মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারই প্রস্তুতির শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে। রথযাত্রার শুভ দিনে আসানসোলের বার্নপুর মসজিদ রোড এলাকায় নেতাজি স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হলো দুর্গাপুজোর খুঁটি পুজো। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে শুভ সূচনা হয় এবারের পুজোর প্রস্তুতি। এবার নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৫৬তম বর্ষে। খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বহু মানুষ। খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হলো মণ্ডপ নির্মাণ ও দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। এখন থেকেই শিল্পাঞ্চল উৎসবের আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। দুর্গাপুজোকে ঘিরে আনন্দ, উচ্ছ্বাস এবং প্রত্যাশায় দিন গুনছেন শিল্পাঞ্চলবাসী। এক বিশাল আনন্দ। ঢাক বাজলেই মনে হয় নাচি, ঢাক বাজলেই নাচতে। আর আপনারা আবার বলবেন কেন নাচছেন, নাচলেও বিপদ, কিন্তু কি করব, নিজের জন্মভূমিতে এসে, আসানসোলে এসে খুঁটি পুজো, রথযাত্রা, রথের মেলা, গজা খাজা খাওয়া, এটা একটা আলাদা আনন্দ। এবং এবারে তো ভয় আউট ভরসাহীন, তাই আনন্দটা আরো বেশি। দিদি, আপনি বললেন পরিবেশ বান্ধব পুজোকে উন্নয়ন দপ্তর থেকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, তো পরিবেশ বান্ধব কি ধরনের পরিবেশ বান্ধব? দেখুন, যখন আমরা মূর্তি বানাই, মাকে বানাই, তখন ওর মধ্যে কেমিক্যালস যায়। কেমিক্যালস ইউজ করা যাবে না। এবং তার সাথে সাথে ধরুন প্যান্ডেলে কি ইউজ করা হচ্ছে, কারেন্ট যাতে অপচয় না হয়, জল যাতে অপচয় না হয়, বয়স্ক মানুষদের জন্য আলাদা এন্ট্রেন্স, যারা প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, তাদের জন্য আলাদা এন্ট্রেন্স, এগুলো মাথায় রাখবি। ডেকোরেশন যেটা দিয়ে করছে, ফার্স্ট এড রাখা, মেডিকেল ক্যাম্প। এবং তার সাথে সাথে পুজো তো আমার 4 দিনের কি 5 দিনের, তার আগে পরে আপনি কি করছেন, যে টাকাটা চাঁদা দিয়ে ওঠালো পাড়া থেকে, সে থেকেও কিছু এক্সট্রা থাকে, সেখানে আরও কিছু করা হচ্ছে কিনা। কিছু গরিব ছেলে মেয়েগুলোকে, বাচ্চাগুলোকে নতুন জামা একটা কিনে দেওয়া, বা কারুর হয়তো ওষুধ নেই, ওষুধটা কিনে দেওয়া, এগুলো কিন্তু আমরা দেখব। পরিবেশটাকে ঠিক করা, মানুষের পাশে দাঁড়ানো, আলটিমেটলি তো সেটাই হচ্ছে পুজো। আজকে সারা বছর ঢাকিরা সেইভাবে কোনো হয় না, সেই 4টে দিনেই তাদের সারা বছরের হয়। এরকম অনেক আছে যারা সেই থেকে, তাদের পাশে দাঁড়াতে হবে। অবস্থা হয়েছিল, রাজনৈতিক দল ব্যবহার করছিল, কি মনে হয়েছে কতটা? আমি তো বলেই দিলাম আমার বক্তব্যে যে আমরা চাই না যে ক্লাব কালচার, মানে সেখানকার সরকার যারা, তারা ক্লাবটাকে বুথ রিগিং করার জন্য ব্যবহার করবে। এটাই তো হয়েছে, এত বছর ধরে তো বুথ রিগিং করার জন্য তো কাজ করা হয়েছে। বুথ রিগিং করা, তারা হয়তো বুথ রিগিং করেনি, অমিত তো এখন ক্যামেরার সামনে বলবে না, কিন্তু ভয় দেখিয়েছে। এবং আমাকে ভয় কোনোদিন ডাকিনি, এটা তো স্বীকার করবে। কোনোদিন আমাকে ভয়, আমি এখানকার বিধায়ক, কিন্তু কোনোদিন আমাকে ওরা ডাকেনি। আজকে তারা, এই দাদারা যারা রয়েছেন সদস্য, তারা বলছেন ক্ষমা করে দিন, আমাদের ভয়ে আমরা ডাকতে পারিনি। এই যে ভয় আউট ভরসাহীন,